ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস প্রেজেন্টেশন। তো সবাইকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমা। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, কতদিন পরে আমার তাও খেয়ালও নেই। তো যাই হোক, করা হয় না সময়ের অভাবে। তো আজকে যেহেতু একটা এত সুন্দর অনুষ্ঠান, তো আমাদের বাড়িতে পুজো হয়, তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো। তো যার জন্য ভাবলাম যে তাহলে করি, তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করি। তো সেই জন্য করা আজকের ভিডিওটা। অলরেডি আমার রং খেলা হয়ে গেছে, এখন ঘুরতে বাজে 11:30। সকালবেলা এসেছিলো বন্ধুরা, তো তখন এক রাউন্ড খেলা হয়েছে, স্নান ঠান করেছি। স্নান করে এখন এই গোপালকে স্নান ঠান করিয়ে দোলে বসাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন স্নান ঠান করিনি, তো চলো বেশি কথা বলছি না, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই আমার দুই গোপালের স্নান করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া লক্ষ্মীনারায়ণ বলো বা রাধাকৃষ্ণ বলো, শিব ঠাকুরকে স্নান করানো বলো, সব ঠাকুরকেই করিয়েছি। তো শুধু আমার গোপালদের স্নান করানোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একদল এসছে এখন রং মাখাতে। আমার এখনো পুজো দেওয়া হয়নি, দাঁড়িয়ে আছে। তো চলো চলো দেখতে থাকি। হ্যালো, হ্যাপি হোলি। আমাকে কত রকমভাবে বোঝাচ্ছে ওরা, আয় বাইরে আয়, না শুধু আবির আছে, হ্যাঁ না তা না, অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছে। তো প্রথম থেকে আমি বেরোইনি। যদি আমি বুঝতে পারতাম যে সত্যি দীপ্ত ওদিকে দাঁড়িয়ে আছে, তাহলে আমি বেরোতামই না ঘর থেকে। তো যাই হোক, আমার এইভাবে আবার সেকেন্ড টাইম রং মাখা ছিল, তো যার জন্য আমি ঘর থেকে বেরিয়েছিলাম। এখানে যে একজন দাঁড়িয়ে আছে আমি সেটা জানি না, আর আমার খেয়ালও নেই যে ও আসতে পারে। ও দেখো রং মাখানোর জন্য সব তৈরি হচ্ছে, পুরো একদম প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছে যে আমি বেরোলেই আমাকে ধরবে। তো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমাকে পিছন দিয়ে ওরা অ্যাটাক করে। ও আমি বুঝতেও পারিনি যে ও আমাকে এইভাবে রং মাখাতে পারে, বা এখানে কেউ দাঁড়িয়েও আছে, আমার খেয়ালও নেই। আমার যদি একবার মাথায় আসতো আমি বেরোতামই না ঘর থেকে। তো যাই হোক, ভিডিওটা দেখতে হবে কীভাবে রং দিচ্ছে। এটা কি করলি তোরা আমাকে? আমার এখনো পূজা দেওয়া হয়নি। আরে সকালবেলা আমাকে দিয়েছিল, আমি কিচ্ছু নেই, চুপচাপ মেখে চলে গেছি। এবার আমারটা লজ্জা করে না? হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা অঙ্গে দে, আমার সারা অঙ্গে দে। হ্যাঁ দে, আমার পায়ে দে। হয়ে গেছে। এই শোন, এই শোন, আছে আছে আছে, এই শোন শোন। কি একটা ওকে হাত পাগুলো সব পরিষ্কার আছে, ওকে তখন স্নান করেছে, একবার স্নান করতে হবে। এখন এইভাবেও আমাকে রং দেবে, সিঁদুর পরানোর মতন করে। কি বলবো, করেছিস কর, যখন মাখিয়েছিস ভালো করেই মাখা। আমাকে তো স্নান করতেই হবে, তাই জন্য ভালোভাবেই মাখিয়েছে। করে ভীষণ 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 মজা। ও পুরো এরকম পিকে। এই মা আমার যে আমাদের মা চলে এসছে। মজা পেয়েছিস দীপ্ত? হ্যাঁ দাঁড়া, দাঁড়া, দাঁড়া। বিশাল বিশাল। তুমি মজা পেয়েছো? একটা লাস্ট ফটো। ও শুভম না, মজা পেয়েছো? আমাকে দিবে বুঝ করে। মা চলে এসছে, একটু দাঁড়াও। মজা পেয়েছো কি? মজা পেয়েছো? আমি হ্যাঁ, খুব মজা পেয়েছি, শুধু না খুব মজা পেয়েছি। হ্যাপি হোলি গপু। এভাবেই ওপরে এসে গোপালকে রং দিলাম, কারণ ওই দিন প্রচণ্ড রোদ ছিল, কতক্ষণই বা বাইরে বসে থাকবে দোলের মধ্যে। তো যার জন্য এভাবে এসেই দিয়েছি গোপালকে রং। তারপর ঠাকুর ঘরে রেখে দিয়েছি গোপালকে। তারপরে কেয়া দিয়ে আসলো, ওই সময় কোনো ভিডিও নেওয়া হয়নি, তো ফটো তোলা হয়েছে ভিডিও শেষে, ফটো তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর যেইটুকু কাজ বাকি ছিল ঠাকুর ঘরের, আমি স্নান টান করে আসার পরে আমি আর মা কমপ্লিট করলাম। তারপর মা পুজো দিল। তারপরে তো সেই দিনকে আবার গ্রহণও যেহেতু ছিল, চন্দ্রগ্রহণ, তাড়াতাড়ি করে সব কমপ্লিট করতে হতো। তো 2টোর মধ্যে ঠাকুরকে ভোগ দিয়ে আমরা নিজেরাও 3টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। সকালের দিকে যে রং খেলেছিলাম তখন জাস্ট আবির নিয়ে রংটা খেলা হয়েছিল, কোনো এমনি লিকুইড রং নিয়ে খেলা হয়নি, জাস্ট আবির নিয়ে এইরকমভাবে খেলা। পুজো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে পুজোর জায়গাটায় শেয়ার করছি। তো এই সব ভোগের রান্না বলো সব মা নিজে একা করেছে, ঠাকুরের দিকটা সাজানো বলো ওটা আমি করেছি, আর এই টোটাল সব রান্নাবান্না মা নিজে একা হাতে সকাল থেকে করেছে।
যেহেতু গ্রহণ ছিল ওই দিনকে, তো তাড়াতাড়ি করে সব মাকে একা হাতে করতে গেছিলাম ওদের বাড়িতে প্রসাদ দিতে। এই যে আমরাও বাড়ি চলে যাচ্ছি। মা টাটা মা। টাটা মা। আবার আসবেন। আমার ভাই ঘুমাচ্ছে, ওর হোলি পুরো ঘুমিয়েই গেল। সুস্মিতা টাটা। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আবার যেন দেখা পাই। টাটা। বাজে 10টা, তো এখন তো পূর্ণিমা অলরেডি ছেড়েই গেছে। যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে আর এমনিও রাত হয়েছে, যে ঠাকুর পুরো জায়গাটা পরিষ্কার করবো। আবিরগুলো ঠাকুরের পায়ে যে দেওয়া হয়েছিল, ইভেন ঠাকুরের গায়েও দেওয়া হয়েছিল, পুরো জায়গাটা এখন পরিষ্কার করবো আমি আর মা মিলে। তো চলো, তোমরা তো ভিডিওটা পুরোটাই দেখলে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা কি বলবো, ডবল ডবল করে আজকে স্নান করতে হয়েছে, সবটাই তো দেখেছো। যাই হোক, দিনটা ভালোভাবেই কেটেছে। আবার কবে ভিডিও করব না করব জানি না, যে যখনই সময় পাবো আবার তোমাদের সাথে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, কি ভিডিওতে সেটা জানি না। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো টাটা, বাই বাই।